আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় নবম ও দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের বিভিন্ন মৌলের প্রতীকের ইংরেজি নাম এবং সেই মৌলের ইংরেজি প্রতীক। ভিউয়ার্স, একটু লক্ষ্য করো ক্লাসটি। পদার্থের গঠন, এখানে আমরা বেশ কয়েকটি নিত্য প্রয়োজনীয় মৌলের নাম লিখেছি, ইংরেজি নাম লিখেছি এবং তার প্রতীক দিয়েছি। এগুলো প্রতিনিয়ত ব্যবহৃত হয়। একটু লক্ষ্য করে, এখানে এগুলো হলো মৌল অর্থাৎ মৌলের নাম, এগুলো ইংরেজি নাম, মৌলগুলোর ইংরেজি নাম, এগুলো হলো মৌলগুলোর প্রতীক অর্থাৎ এগুলো ইংরেজি প্রতীক। একটু লক্ষ্য করে, এখানে হাইড্রোজেন, এটি মৌল, বাংলায় হাইড্রোজেন, ইংরেজি বানান হাইড্রোজেন, এর প্রতীক হলো এইচ। হাইড্রোজেনকে এইচ প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, প্রকাশিত করা হয়। তারপরে অক্সিজেন, ইংরেজি বানান অক্সিজেন, এইটার প্রতীক হলো ও, অক্সিজেন। তার পরবর্তীতে আছে আমাদের নাইট্রোজেন, বাংলায় নাইট্রোজেন, এটি নাইট্রোজেন ইংরেজি বানান, আর এই এন হলো নাইট্রোজেনের প্রতীক, ইংরেজি প্রতীক। তার পরবর্তীতে আছে আমাদের কার্বন, এটা কার্বনের ইংরেজি বানান, এই সি হলো কার্বনের প্রতীক। তার পরবর্তীতে এটা আছে আমাদের ক্লোরিন, এটা ক্লোরিনের ইংরেজি বানান, এটা Cl ক্লোরিনের প্রতীক। তার পরবর্তীতে আছে ক্রোমিয়াম, এটা ক্রোমিয়ামের ইংরেজি বানান, আর এই Cr এটা হলো ক্রোমিয়ামের প্রতীক। এখানে একটু লক্ষ্য করার বিষয় হলো প্রত্যেকটি ইংরেজি বানানের যে প্রথম অক্ষরটি সেগুলো পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী, মেন্ডেলিপের পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী প্রথম অক্ষরটি দিতে হয় বড় হাতের। প্রত্যেকটি ইংরেজি বানানই তাই আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ইংরেজি নামের বানানের প্রথম অক্ষর দিয়ে হয়ে থাকে। হাইড্রোজেনের বানান, এখানে প্রথম অক্ষরটি এইচ, তাই এর প্রতীক হলো এইচ। এখানে অক্সিজেন বানানের প্রথম ইংরেজি অক্ষরটি হলো ও, তাই এর প্রতীক হলো ও। এখানে নাইট্রোজেন বানানের প্রথম প্রতীকটা হলো এন, তাই এর প্রতীকটা হলো এন। কার্বন, কার্বন বানানের প্রথম অক্ষরটি হলো সি, তাই এটা হলো কার্বনের সি। এখানে ক্লোরিন, ক্লোরিন বানানে প্রথমে ক্লোরিন বানানে যে Cl, এই Clটা হলো ক্লোরিনের প্রতীক। একটু লক্ষণীয় বিষয় হলো এখানে আমাদের যখন দুইটা অক্ষর দিয়ে লিখতে হয়, যেমন এটা C এটা L, মেন্ডেলিপের পর্যায় সারণীর নিয়ম অনুযায়ী এখানে এই C অর্থাৎ প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে থাকে আর L এই দ্বিতীয় অক্ষরটি ছোট হাতের হয়ে থাকে। Cl কি হলো ক্লোরিন। তারপরে আমাদের এখানে আছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম বানানের প্রথমে আছে C, তাই এই প্রতীকে এই Cr। এখানে লক্ষণীয় বিষয় হলো এই দুইটা অক্ষর অর্থাৎ দুইটা বর্ণমালা দ্বারা, ইংরেজি অ্যালফাবেট দ্বারা যদি এটা লিখতে হয় তাহলে প্রথম অক্ষরটি বড় হাতের হয়, সি বড় হাতের, আর দ্বিতীয় অক্ষরটি হয় ছোট হাতের, এখানে আর হলো ছোট হাতের। ভিউয়ার্স, ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।